গান শুনছি পুরনো দিনের আর ভাবছি আমরা যখন কিশোর তখন বঙ্গ থেকে যে কয়েকটি সংবাদপত্র বেরোতো, বাংলায় হলো আনন্দবাজার পত্রিকা, যুগান্তর এবং সরকারি যেটি ছিল দৈনিক বসুমতী। দামগুলো বলে দিই, আনন্দবাজার 36 পয়সা, যুগান্তর 34 পয়সা এবং বসুমতী 30 পয়সা। আর ইংরেজি কাগজের মধ্যে দুটো, একটা স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকা এবং যুগান্তরের মালিক ছিলেন তুষারকান্তি ঘোষ মহোদয়। তিনি যখন মারা যান, আমি ব্যান্ডেল থেকে ছুটে গিয়েছিলাম কাশীমিত্র ঘাট, বাগবাজার। তার পুত্র তরুণকান্তি ঘোষ, মানে দাহ করার পূর্ব থেকেই তিনি এই আমি যে পরিধান করেছি দেখুন ধুতি, উনিও এই শ্বেতবস্ত্র পরিধান করতেন। পরবর্তীতে তিনি লোকসভার সদস্য হয়েছিলেন, সম্ভবত বারাসাত কেন্দ্র থেকে। এই গান শুনছি আর ভাবছি, তখন কোনো দুর্নীতি বিষয়ে শোনাই যেত না, আর এখন শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আজ এই বাড়িতে সিবিআই, কাল ওই বাড়িতে ইডি, কি চলছে? ভোগে দুঃখ, ত্যাগে শান্তি। এখন সংবাদপত্র বের হয়, তার হেডলাইন দেখলাম আর মাথা গরম হলো। আরে, একসময় সম্পাদকীয় কলম ছিল, সেখানে তাহাদের ব্যক্তিগত তাদের মতামত সরকারের পক্ষে বা বিপক্ষে তুলে ধরতেন। আর আজকে সরকারে আজকে শিরোনাম হয় কোনো সরকারের পক্ষ নিয়ে লেখা। এগুলো কি মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হতে পারে? নো নো নো, হতে পারে না। এক সময় আমরা পড়তাম বৃহস্পতিবারে বরুণ সেনগুপ্তের কলম, আনন্দবাজার পত্রিকা, এবং আরেকটি বা সম্ভবত অন্য আরেকটি বারে কুলদীপ নায়ার। কি তাদের লেখনী ছিল! পরবর্তীতে বরুণ সেনগুপ্ত পৃথক পত্রিকা বার করেন বর্তমান, আর সেই আনন্দবাজার থেকে এসছেন, তার আনন্দবাজারেই লিখতেন। আরেকজন গৌর কিশোর ঘোষ, যিনি একটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল। এখন শোনাই যায় না কোনো সাংবাদিক কোনো পুরস্কার পাচ্ছে, শোনাই যায় না। গৌর কিশোর ঘোষ ম্যাগসেসাই পুরস্কারে ভূষিত হয়েছে, তিনি বার করলেন আজকাল। এখনো সকলের কাছে বার্তা দেব, অর্থ দরকার আছে, সঞ্চয়ে কিছু রাখতে হবে, কিন্তু মাত্রাতিরিক্ত নয়। যখন অত্যধিক অর্থ জমতে জমতে একদিন এইভাবে কোনো সংস্থা চলে আসবে, যেই সম্মান চলে যাবে, তার চতুর্গুণ অর্থ দিয়েও সেই সম্মান পাওয়া যাবে না। না না না। আর পৃথিবীর মধ্যে একজন সেরা সুখী মানুষ, অহংকার নেবেন না, পৃথিবীর মধ্যে ট্রাম্পের চাইতে আমি সুখী। ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান ট্রাম্প, তার চাইতে আমি সুখী। ওই দেখতে পাচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, এনারা ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, গরিব মানুষদের বিষয়ে চিন্তা করেছিলেন এই মহান ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ী। কথা কম বলতেন,
কিন্তু এখন যিনি উনিও কিছু কাজ করছেন, এই অত্যন্ত বকেন। একটা প্রধানমন্ত্রী এত বকবে কেন? আমি গিয়েছিলাম, আরে পশ্চিমবঙ্গের অনেক কলঙ্কের মধ্যে একটি গৌরব, অহংকার, মেট্রো রেল সম্প্রসারণের সাক্ষী হতে আমি গিয়েছিলাম দমদম সেন্ট্রাল জেল ময়দানে। সেখানে নিরাপত্তার বিষয় আমি দেখেছি, অনেক বিষয় আমি লক্ষ্য করি। বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম সৎকার অনুষ্ঠানে বিধানসভা ভবনে। আমি যেখানেই যেই প্রশাসনকে পরামর্শ দেব এবং কিছু কিছু তৎক্ষণাৎ ভূমিকা পালন করতে আমি বাধ্য করি। নমস্কার, ভুল ত্রুটি ক্ষমা করবেন। যা চলছে এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না, এইভাবে চলা যায় না। এটা শুধু আপনি ভাববেন না, আমি শুধু আপনারা ভাববেন না বঙ্গের জন্য বলছি, এটা সারা ভারতের জন্য কয়েকটি রাজ্য ছাড়া প্রযোজ্য আমার এই বক্তব্য। তার মধ্যে উল্লেখযোগ্য হল মিজোরাম, মেঘালয়, ত্রিপুরাও বলা যেতে পারে।